এটা দেখুন, মানুষের জয়। পশ্চিমবঙ্গের মানুষ তারা পরিবর্তনের জন্য, তারা উন্নয়নের জন্য তারা ভোট দিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী পূজনীয় নরেন্দ্র মোদীজিকে বিশ্বাস করেছেন। তারা আমাদের যশস্বী সমবায় মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজিকে বিশ্বাস করেছেন। এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে মা ভাই বোনদেরকে বোঝাতে পেরেছেন যে আমাদের পশ্চিমবঙ্গের পরিবর্তন দরকার। পশ্চিমবঙ্গে নতুন জেনারেশন, তাদের সেই নতুন প্রজন্মে তাদের ভবিষ্যৎ তৈরি করতে গেলে বিজেপিকে দরকার। কারণ পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা চাকরি করতে কোথায় যায়? তারা বম্বে যায়, তারা পুনে যায়, তারা হায়দ্রাবাদ যায়, তারা আসাম যায়, তারা গুজরাট যায়, তারা উত্তরপ্রদেশ যায়, তারা ব্যাঙ্গালোর যায়, তারা বিহারে যায়, তারা উড়িষ্যাতে যায়। তো মানে তারা চায় আমাদের ঘরের ছেলে মেয়েগুলো ওখানে চাকরি না করে পশ্চিমবঙ্গে ফিরে আসে। আর যে রাজ্যগুলো যায় সেগুলো তো আমাদের বিজেপির সরকার। তো বলে তারা চাইলে ভাই আমার ঘরের ছেলে মেয়েকে আমরা ফিরিয়ে আনতে চাই। সেজন্য প্রত্যেক মায়েরা, প্রত্যেক বোনেরা তারা ঘরের ছেলেদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদের উন্নয়নের কাণ্ডারি, আমাদের যে রূপরেখা, আমাদের বিশ্বগুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বাস করে আমাদের পরিবর্তনের জন্য, উন্নয়নের জন্য ভোট দিয়ে মায়েরা আঁচল ভরে ভোট দিয়েছেন। পশ্চিমবঙ্গের সমস্ত মায়েরা, ভাইয়েরা, বোনেরা সবাই ঝুলি ভরে ভরে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জিতিয়েছেন, বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। অনুষ্ঠান হচ্ছে এবং দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পদত্যাগ করতে নারাজ। সংবিধান আছে আমাদের দেশে, উনি কি করতে চান না চান দেখুন। উনি হয়তো এখনো স্বপ্নের ঘরে আছেন, এখনো ভাবছেন যে এখনো রাত্রি কাটেনি, হয়তো উনি ভাবছেন এখনো ভোর হয়নি। ওনার পার্টির লোকেরাও ওনাকে ভুল বোঝাচ্ছেন। ওনার পার্টির লোকেদের তো আমি হাত জোড়ে করে অনুরোধ করবো যে আপনারা অ্যাটলিস্ট ওনাকে কি বলুন যে রাত্রি শেষ হয়ে গেছে, ভোর হয়ে গেছে, নতুন সূর্য উঠে গেছে, পাখিরা ডাকছে। এবার তো আপনি ঘুম থেকে, স্বপ্ন থেকে বেরোন যে আপনি আর মুখ্যমন্ত্রী নেই, আপনার পার্টি আর ক্ষমতায় নেই। এইটুকু আমি ওনার পার্টির লোকদেরকে বলবো যে আপনারা গিয়ে ওনাকে একটু বোঝান যে রাত্রি শেষ, নতুন সূর্য, নতুন ভোর, পাখিরা ডেকে উঠেছে। আপনি এবার উঠুন ঘুম থেকে, স্বপ্ন থেকে বেরোন। দেখা যাচ্ছে বিজেপি কর্মীরা কিন্তু এখনো মানে মারা গেছে, বিজেপি কর্মীরা মারা হচ্ছে। আমি সবাইকে বলেছি একটাই কথা, যে আমি ভোটের পরের দিন মানে যে মুহূর্তে সার্টিফিকেট নিয়ে বেরিয়েছি তখনই একটা কথা বলেছিলাম যে আপনারা প্রত্যেক জায়গায় শান্তি বজায় রাখবেন। তৃণমূল কংগ্রেসের গুন্ডারা তারা কিন্তু প্ল্যান করে ফেলেছে যে তারা বিজেপির জার্সি পরে, বিজেপির ঝান্ডা নিয়ে, হিন্দু ধ্বজ নিয়ে বিভিন্ন জায়গায় অশান্তি পাঠাবে, বিভিন্ন জায়গায় হিংসা ছড়াবে। এবং যে আমার প্রত্যেক কার্যকর্তা তারা প্রত্যেকের এলাকায় তাদের আইডেন্টিফাই করবেন, কারণ তারা আমাদের বিজেপি কার্যকর্তাদেরকে চেনেন। তারা যে মুহূর্তে দেখবেন যে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা আমাদের বিজেপির জার্সি পরে, বিজেপির ঝান্ডা নিয়ে অশান্তি পাঠাচ্ছে, সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেবেন। পুলিশ নিরপেক্ষভাবে তারা তাদের বিচার করবেন, তারা যা করার করবেন। আমাদের রাজ্যের সভাপতি বলেছেন, কেন্দ্রীয় নেতৃত্ব বলেছেন, এবং আমিও সময় আমার শ্যামপুরের প্রত্যেকটি কার্যকর্তাকে বলেছি প্রত্যেক এলাকায় যেন শান্তি থাকে, কোনো হিংসা নেই, কোনো বদলা নেই, কোনো প্রতিহিংসা আমরা চাই না। আমরা শুধু উন্নয়ন, উন্নয়ন আর উন্নয়ন চাই। আমরা মা বোনেদের সুরক্ষা চাই, নিরাপত্তা চাই, আমরা যুব সমাজের চাকরি চাই, আমরা শিল্প চাই, আমরা উন্নয়ন চাই। আমরা পরিবর্তনের যে ভোট এসছে, ঝুলি ভরে, আঁচল ভরে আমরা সেই জন্য পশ্চিমবঙ্গের উন্নয়ন চাই। সবাইকে নমস্কার জানাই, সবাইকে প্রণাম জানাই।